এখান থেকে আপনি জিপে কত পেয়েছেন সেই জিপেটা দেখতে পাবেন। এখান থেকে সাবজেক্ট কোড, সাবজেক্ট নেমগুলো আপনারা দেখতে পাবেন। পাশাপাশি কোন বিষয় আপনি কোন গ্রেড পেয়েছেন সেই গ্রেডগুলো কিন্তু পাশে আপনারা দেখতে পাবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের যে কোনো বোর্ডের এসএসসি রেজাল্ট খুব সহজে মোবাইল দিয়ে মার্কশিট সহ দেখে নিতে পারবেন। তো এর জন্য ভিউয়ার্স সর্বপ্রথম আপনারা চলে আসবেন আপনার ফোন থেকে একটি ব্রাউজারে। আসার পরে মূলত আমাদেরকে একটি ওয়েবসাইটে যেতে হবে। এর জন্য এখান থেকে সার্চ বারে আপনারা ক্লিক করে দিবেন। তো সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এবার ওয়েবসাইটে যাওয়ার জন্য সার্চ বারে আপনারা লিখবেন এডুকেশন বোর্ড রেজাল্ট। অবশ্যই ভিউয়ার্স লক্ষ্য করুন উপরের দিকে এডুকেশন বোর্ড রেজাল্ট, এটা আপনারা লিখে সার্চ করে দিবেন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো সার্চ করে দিলে কিন্তু এখান থেকে ওয়েবসাইটে চলে আসবে www.educationboardresults.gov.bd। সেই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে ওয়েবসাইটে ক্লিক করে দিলাম, আপনারাও ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি আপনাদের সুবিধার জন্য এখান থেকে একটু জুম করছি। তো জুম করার পর ভিউয়ার্স এইখান থেকে একটা বক্স দেওয়া রয়েছে, এই বক্সের মধ্যে কিছু ইনফরমেশন আপনাদের দিতে হবে, দিয়ে আপনাদের পূরণ করে সাবমিট করলে কিন্তু আপনাদের রেজাল্টটি সাথে সাথে চলে আসবে। তো এবার কীভাবে আপনারা পূরণ করবেন লক্ষ্য করুন। তো প্রথম যে অপশনটা এখান থেকে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন, পাশে এইচএসসি আনলিমিটেড করা রয়েছে, সেখানে আপনারা ক্লিক করে দিবেন। তারপর এইখান থেকে আপনি কোন ধরনের রেজাল্ট দেখতে পাচ্ছেন, এইখান থেকে দেখতে পাচ্ছেন জেএসসি জেডিসি রয়েছে। তো যেহেতু আপনারা এসএসসি রেজাল্ট দেখবেন সেহেতু এখান থেকে এসএসসি দাখিল দেখতে পাচ্ছেন। অবশ্যই এখান থেকে এসএসসি দাখিল আপনারা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এবার পরের যে অপশনটি দেখতে পাচ্ছেন ইয়ার, একইভাবে আপনারা সিলেক্ট অন অপশনের পাশে ক্লিক করে দিবেন। তারপর এইখান থেকে সালগুলো শো করবে, তো আপনি কোন সালের রেজাল্টটি দেখতে পাচ্ছেন। তো যেহেতু আপনারা 2024 সালের রেজাল্ট দেখবেন সেহেতু এখান থেকে 2024 সিলেক্ট করে দিবেন। কিন্তু যারা পরবর্তীতে আমার ভিডিওটি দেখবেন 2025 সাল কিংবা 26 সালের রেজাল্ট দেখার জন্য, তবে সেক্ষেত্রে এখান থেকে 2025-26 শো করবে, তখন সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। আর এখন যেহেতু আপনারা 2024 দেখবেন সেহেতু এখান থেকে 2024 সিলেক্ট করে দেবেন। তার পরবর্তী অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে বোর্ড, একইভাবে আপনারা সিলেক্ট অন অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে বাংলাদেশের সকল বোর্ড কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন বরিশাল, চিটাগং, কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, যশোর, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, মাদ্রাসা, টেকনিক্যাল। তো এখান থেকে আপনার যে বোর্ডটি হচ্ছে অবশ্যই এখান থেকে আপনি সেই বোর্ডটি সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর পরের যে অপশনটা ভিউয়ার্স আপনারা লক্ষ্য করুন রোল নম্বর দেওয়ার, এই বক্সে মূলত আপনাদের রোল নম্বরটি দিতে হবে। একইভাবে আপনারা রোল নম্বরটি লিখে দিবেন। তো এখান থেকে আমি রোল নম্বরটি লিখে দিলাম, যে রোল নম্বরে আমি রেজাল্টটি দেখতে পাচ্ছি। তো রোল নম্বরটি দেওয়ার পর পরের অপশন দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার, একইভাবে আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটিও দিয়ে দিবেন। তো এখান থেকে আমি রেজিস্ট্রেশন নাম্বারটিও দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই দিয়ে দিবেন। এবার পরের যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন এইখান থেকে একটা ম্যাথ দেওয়া থাকবে। তো এই ম্যাথটার অ্যান্সার যেটা হবে পরে এই বক্সে কিন্তু আপনাদের দিতে হবে। তো আমার বেলায় রয়েছে 3 + 7, তবে সেক্ষেত্রে কিন্তু 10 হচ্ছে। তো আপনাদের বেলায় ভিন্ন ম্যাথ থাকবে, অবশ্যই অ্যান্সার যেটা হবে এই বক্সে আপনার অ্যান্সারটা লিখে দিবেন। তো আমি এখান থেকে 10 লিখে দিচ্ছি, অবশ্যই আপনারা লিখে দিবেন। তো অবশ্যই আপনারা এই বক্সটা সঠিকভাবে ফিল আপ করার পর এবার রেজাল্টটি দেখার জন্য নিচের দিকে লক্ষ্য করুন রিসেট এমনকি সাবমিট অপশন। তো অবশ্যই আপনারা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ভিউয়ার্স আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের রেজাল্টটি কিন্তু চলে আসলো। এখান থেকে আপনার রোল নম্বরটা আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনি জিপে কত পেয়েছেন সেই জিপেটা দেখতে পাবেন। এখান থেকে সাবজেক্ট কোড, সাবজেক্ট নেমগুলো আপনারা দেখতে পাবেন। পাশাপাশি কোন বিষয় আপনি কোন গ্রেড পেয়েছেন সেই গ্রেডগুলো কিন্তু পাশে আপনারা দেখতে পাবেন। এছাড়া ভিউয়ার্স উপর দিকে আপনার নাম, পিতার নাম, মাতার নাম, এমনকি আপনার জন্ম তারিখ, পাশাপাশি কোন ইনস্টিটিউট থেকে আপনি মূলত পাস করছেন সেই স্কুলের নামটি কিন্তু এখান থেকে দেওয়া থাকবে। তাছাড়া ভিউয়ার্স এই পাশে মূলত বোর্ডের নাম, পাশাপাশি গ্রুপ, টাইপ, এমনকি মূলত আপনি পাস করছেন কিনা এটা এখান থেকে দেওয়া থাকবে। তো এভাবে আপনারা খুব সহজে বাংলাদেশের যে কোনো বোর্ডের এসএসসি রেজাল্ট মোবাইল দিয়ে খুব সহজে দেখে নিতে পারবেন।